হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম রাঞ্চো। তো সামনেই দিওয়ালি, আর আজকের ভিডিওতে আমরা দিওয়ালি স্পেশাল দুটো ভেজ ইন্ডিয়ান থালি ট্রাই করব ফ্রম দুটো ভেরি ফেমাস মিষ্টির দোকান অফ কলকাতা, গুপ্তা ব্রাদার্স আর একটা হচ্ছে ভিকারাম। এই দুটো জায়গাতে আমরা জেনারেলি মিষ্টি খেতে যাই বা স্ন্যাক্স ট্রাই করি, বাট আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই উইল বি ট্রাইং ইন্ডিয়ান থালি ফ্রম দিস টু প্লেস। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটাতে ফার্স্ট একটা লাইক করে দিও। আর চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। দুটোরই এমজি রোডের যে আউটলেটটা সেটাতে আমি গেছিলাম। এদের খাবার অপশনস প্রচুর, স্পেশালি গুপ্তা ব্রাদার্স। থালি আর মিষ্টি তো বাদই দাও, এছাড়াও চাট, স্যান্ডউইচ, চাউমিন, আইসক্রিম, কুলফি, প্রচুর খাওয়ার অপশনস। তো তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই উইল বি ট্রাইং দ্য থালি ফ্রম দিস টু আউটলেটস, কারণ আমি যখনই গেছি গুপ্তা ব্রাদার্স কিংবা ভিকারামে আমি লাড্ডু কিংবা কোনো নন বেঙ্গলি মিষ্টি খেয়েছি। তো যেহেতু দিওয়ালি স্পেশাল থালি, ওই সময় অনেকেই নন ভেজ খায় না, ভেজ খায়। তো দুটোই কিন্তু একদম নো অনিয়ন এন্ড গার্লিক থালি আছে। আর একটা জিনিস আমি মেনশন করবো, গুপ্তা ব্রাদার্সে তিনটে প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান থালি ছিল। আমি যেটা মিডিওকার সেটা নিয়েছি, এর দাম নিয়েছে 270 টাকা। তো এদেরও কিন্তু একটা 200 টাকা থালি ছিল। আমি ওটা যেহেতু ফার্স্টে গুপ্তা ব্রাদার্সে গেছিলাম, তো আমি 270টা নিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম বিকারেরও এই রেঞ্জের থালিটাই নেবো, বাট ওরা বললো কি আজকে অ্যাভেলেবেল নেই ডিউ টু বৃষ্টি। তো নর্মাল ঘর কা থালি আছে, বললো এটাই আমাদের বেশি চলে, তো ইউ ক্যান ট্রাই দিস। আমি ওটাই নিয়েছি, যেটার দাম হচ্ছে 220 টাকা। প্যাকেজিং ওয়াইজ আমি বলবো গুপ্তা ব্রাদার্স এর প্যাকেজিংও ভালো, বাট আমার এর প্যাকেজিংটা একটু বেশি ভালো লেগেছে, কারণ রুটিটা একদম পুরো ফয়েলে দিয়েছে, আর এটার পাশাপাশি খাবারটাও প্লাস্টিকে তো এরকম মুড়ে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম বিকারাম কিন্তু এটা বক্সের মধ্যেও দিয়েছে, সবকিছুটা একদম অর্গানাইজ থাকে। ফাইনালি দুটো থালি আমরা আনবক্স করেছি। একটু আগে বলছিলাম না প্যাকেজিং ভালো, একটু বেশি ভালো। খুলতে খুলতে লিটারালি আমাদের ঘাম বেরিয়ে গেছে, বাট সেটা কিন্তু একদিক দিয়ে ভালো, কারণ খাবারগুলো স্পিল হয়নি, এদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে যায়নি। যেরকম থাকার এক একটা পুরো বক্সই আছে। থালির মধ্যে কি কি আছে সেটাতে আমি যাবো না, লাইক নাম্বার অফ আইটেমসে আমি যাচ্ছি না। দাম যেহেতু আলাদা আলাদা, এটা যেহেতু দামটা বেশি, তো ডেফিনেটলি এটাতে একটু বেশি আইটেমস আছে, এটাতে যেহেতু দামটা কম একটু কম আইটেমস আছে। সো ইটস বেটার কি আমি খালি টেস্টটাই তোমাদের সাথে শেয়ার করি। তো শুরুটা আমরা করছি ভিকারামের থালি দিয়ে। এটার নাম ছিল ঘর কা থালি, এরকম একটা কিছু। চলো তোমাদেরকে বলি কি কি আছে এটার মধ্যে। ফার্স্টে হচ্ছে পোলাও, এটা ভেজ পোলাও। সাথে হচ্ছে এখানে ডাল মাখনি, এটা মিক্সড ভেজ। এটা হচ্ছে বুন্দি রায়তা। আমি ফার্স্ট এটাকে দই বড়া ভাবছিলাম, বাট দিস ওয়ান ইজ বুন্দি রায়তা। এখানে পাপড়, যেটা অবভিয়াসলি নিয়ে গেছে। আর একটা আচার দিয়েছে, গুলাব জামুন দিয়েছে, স্যালাড দিয়েছে যেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর এখানে একটা আচারি লঙ্কা দিয়েছে, সাথে কিন্তু 4টে ফুলকা, যেটার মধ্যে আবার ভালো রকম করে ঘি মাখানো আছে। প্যাকেজিং গুলো এত টাইটলি করেছে বলে খাবারগুলো কিন্তু এখনো গরম আছে, যেটা খুব ভালো লাগছে। ওটার থেকে এটার দামটা কম হলেও 4টে রুটি দিয়ে আর বাকি সবকিছু দিয়ে এটা কিন্তু যথেষ্ট ফিলিং। তো ফার্স্টে রাইস আছে, যেটা করে বলছে পোলাও, বাট এটা না অনেকটা মিক্সড অফ ওই জিরা রাইস অ্যাট দ্য সেম টাইম আমাদের বাঙালি ফ্রাইড রাইস। বাঙালি ফ্রাইড রাইসেও যেরকম ওই সবজি দেওয়া হয়, ক্যারটস, বিনস এইসব, তার সাথে আবার কাজুও আছে। অ্যাট দ্য সেম টাইম জিরা রাইসের মতো জিরেও দিয়েছে। তো এটা আমরা খাবো হচ্ছে ডাল মাখনিটা দিয়ে। ভাত দিয়ে কোনোদিন ডাল মাখনি খাইনি, রুটি বা নান দিয়েই খেয়েছি। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। চলো। রাইসটা কিন্তু একদম পুরো ফ্লাফি, বাঙালি ফ্রাইড রাইসের মতো না, মানে একদম জিরা রাইস টাইপেরই, শুধুমাত্র এই ক্যারটস, বিনস, ক্যাশু এইসব দেওয়া হয়েছে, এটাই যা। সিম্পল, প্লেন বাট ফ্লেভারফুল। ডাল মাখনিটা সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, যেরকম একটা ভালো ডাল মাখনি হওয়া উচিত সেরকমই। ইটস থিক, ক্রিমি, অ্যাট দ্য সেম টাইম ডাল যখন গলে যায় একটা হরহরে টেক্সচার আসে না, ওটাও আছে এটার মধ্যে। অনেকদিন পর আমি ভালো কোনো ডাল মাখনি খেলাম। রাইসটা যখন খাচ্ছি একটা হালকা ঘিয়ের গন্ধ আছে, আমার মনে হয় ছকটা যখন জিরে লাগিয়েছে ওটা ঘি দিয়েই লাগিয়েছে। ডালটা আর রাইসটা যখন একসাথে মিলিয়ে খাচ্ছি, হালকা একটা ঘিয়ের যে ফ্লেভার ওটাও আসছে। তো অ্যাজ আ কম্বিনেশন আমার খুব ভালো লাগছে। সো নাও উইল ট্রাই দ্য মিক্সড ভেজ উইথ দিস ঘিওয়ালা ফুলকা। তো মিক্সড ভেজের মধ্যে আমি ক্যারটস দেখতে পাচ্ছি, বিনস দেখতে পাচ্ছি, কড়াইশুঁটি দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম আছে, পনির আছে, অ্যাট দ্য সেম টাইম টমেটো আছে। অ্যাকচুয়ালি মিক্সড ভেজের থেকেও যেটা আমার ভালো লাগছে রুটিটা, কারণ ঘি দিয়েছে তো কি সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছে। যেহেতু ফয়েলে দিয়েছে তো খুব একটা স্ট্রেচি এখন অব্দি হয়ে যায়নি, এখনো নরমই আছে। মিক্সড ভেজ আমার ওকে ওকে লাগলো। জেনারেলি আমরা বাঙালিরা পনিরের যে কোনো আইটেমে একটু মিষ্টি দিই, দ্যাটস ওয়াই একটা স্পাইসি আর সুইটনেসটা ব্যালেন্স হয়, ওটা খেতে ভালো লাগে। আমারও পার্সোনালি সেটাই ভালো লাগে, বাট এই মিক্সড ভেজটা একদম স্পাইসি। একটু যদি এটার মধ্যে মিষ্টি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে আমার ভালো লাগবে, বাট এটা আমার মনে হয় আমার টেস্ট ওয়াইজ। নন বেঙ্গলি যারা আছে কিংবা যে সব বাঙালিরাও ঝাল তরকারি পছন্দ করে তাদের ভালো লাগবে, বাট আমি জেনারেলি মিক্সড ভেজ এখন অব্দি যতবার খেয়েছি হালকা একটু মিষ্টি মিষ্টি খেয়ে এসেছি। সো ওই জন্য একটু আমার উইয়ার্ড লাগছে। আমার মনে হয় সব কটা গ্রেভির মধ্যেই বাটার ইউজ করেছে, দ্যাটস একটা ক্রিমি পুরো বিষয় এসছে। সবজিগুলো সবজির মতো,
মানে বয়েল হয়ে গেছে ঠিকঠাক। মানে আমার ডাল মাখনিটা বেশি ভালো লেগেছে এটার থেকে। তো বাপি অনেকবার বুন্দি রায়তার গল্প শুনিয়েছে আমাকে, কারণ অনেক জায়গায় নাকি খেয়েছে, বাট আমি কখনো পার্সোনালি খাইনি। মানে বাড়িতে খেয়েছি এমনি নর্মাল টক দই দিয়ে বোঁদে দিয়ে, তো ওটা তো মনে না যে অরিজিনাল। সো এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস। দইটার ওপরেই অ্যাকচুয়ালি অনেক বোঁদে দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু মিষ্টি বোঁদেটা না, আনসুইটেন যে বোঁদেগুলো পাওয়া যায় সেই বোঁদেগুলো, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছে। চলো। এটা আরেকটু আগে খেলে বেশি ভালো হতো, তাহলে ওই বোঁদের ক্রাঞ্চটা থাকতো। কিন্তু বোঁদেগুলো অনেকক্ষণ ভিজে আছে দইটার মধ্যে, একটু সকজকি হয়ে গেছে। এটা না অ্যাকচুয়ালি খেতে লাগছে রায়তা যেরকম হয় এক্স্যাক্টলি ওই রকম, খালি রায়তাতে শসা পেঁয়াজ এইসব দেওয়া থাকে, আর এটাতে সেটা দেওয়া নেই। মানে ঝাল একটু টক আর হালকা মিষ্টি, মানে মিষ্টিটা খুবই কম, ভালো লেগেছে। পাঁপড়টা আর খাচ্ছি না, পাঁপড়ের মতোই খেতে হয়, আর পাঁপড়টা মিয়ে গেছে, দ্যাটস দ্য মেন রিজন আমি এটা ট্রাই করতে চাইছি না। আর লাস্টলি গুলাব জামুন। ওয়াও, জাস্ট গুলাব জামুনের ভেতরটা দেখো, স্মেল ওয়াইজ দিস ইজ রিয়েলি গুড। পুরো কেসর, এলাচ আর ঘি টাইপের একটা গন্ধ যাচ্ছে। তো চলো। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। ভেতরে যে স্টাফিংটা না, বাদামের যেরকম দানা দানা বিষয়টা হয় সেটা আছে, তারপর নারকেল যখন কোরানো হয় একটা কচকচ ব্যাপার হয়, ওইটাও আছে। মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ভেতরে কি আছে, মোস্ট প্রবাবলি এটাই ক্ষীর টাইপের কিছু আছে। খেতে খুব ভালো, আর একটা হালকা এলাচিরও ফ্লেভার আছে। ওভারঅল যদি বলি, ভিকারামের খাবার আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আদার দ্যান দ্যাট মিক্সড ভেজ, সেটা আমার পার্সপেক্টিভ, অনেকের ভালো লাগতেও পারে, বাট আদারওয়াইজ প্রত্যেকটা খাবার আমি যদি বলি, ইটস ফ্রেশ অ্যাট দ্য সেম টাইম ভীষণ টেস্টি। আমার খুব ভালো লেগেছে, মানে 220 টাকায় তুমি একদম পেট ভরে খেতে পারবে। নাও ইটস টাইম টু ট্রাই গুপ্তা ব্রাদার্স এর ইন্ডিয়ান রেগুলার থালি। তার মধ্যে আছে আগেন পোলাও, এর সাথে আছে আলুদম, মটর পনির, এখানে ডাল মাখনি, এটা হচ্ছে দই বড়া, এখানে আচার দিয়েছে, আর এখানে স্যালাড। শসাগুলো অ্যাকচুয়ালি গন্ধ, ওই জন্য খাইনি, বাকি স্যালাডটা অলরেডি খেয়ে শেষ করে দিয়েছি। আর এখানে গুলাব জামুন আছে, পাঁপড়ও দিয়েছে, সাথে বেশ বড় সাইজের একটা নানও আছে। তো এই থালিটা যখন দিচ্ছিল আমি দেখছিলাম দই বড়া দিচ্ছে, তো ওটা খাওয়ার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। দই বড়াটা দেখতে খুব একটা ইন্টারেস্টিং লাগছে না, মানে ওপর থেকে ওই ঝুড়ি ভাজা কিছু দেওয়া হয়নি, জাস্ট নর্মাল বড়া আর দই, আর ওপর থেকে ওই লাল গুঁড়ো লঙ্কা আর একটা কিছু দিয়েছে, মোস্ট প্রবাবলি জিরে গুঁড়ো। তো চলো ফার্স্টে স্টার্টটা এটা দিয়েই করবো। ওয়াও, দইয়ের পরিমাণ অনেকটা, বড়াটাও না একদম সফট। চলো। বড়াটা ভালো, বাট আমার এত আনন্দ সব একদম স্যাটার্ড হয়ে গেল, কারণ দইটা প্রচন্ড বেশি মিষ্টি। আমি তো কোনো তেঁতুলের চাটনি দেখলাম না, আমি ভাবলাম হয়তো মিষ্টি হবে না, বাট আমরা দইটা ইটসেলফ মিষ্টি দেওয়াই আছে, দ্যাটস ওই বিষয়টা প্রচুর মিষ্টি লাগছে আমার। নো, দিস ইজ নট মাই টাইপ অফ দই বড়া। তো লেটস মুভ অন টু দিস পোলাও উইথ দিস কালি ডাল। কালি ডাল হলো, এটার টেক্সচারটা না পুরোই ডাল মাখনির মতোই, ভীষণই একটা ক্রিমি বাটারি টেক্সচার। হুম, ডালের রাজমাও দিয়েছে। এইটার টেস্টটা না অনেকটা আমাদের মতো, একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারও আছে, যেটা আমার এটা বেশি ভালো লাগছে। আর পোলাওটাও ইজ গুড, সিম্পল প্লেন। এটাতে ওই ঘিয়ের গন্ধটা পেলাম না, আর অনেক ভেজিস ইউজ করেছে, যেরকম আমাদের বাঙালি ফ্রাইড রাইস গুলোতে ইউজ করে সেরকম, লাইক ক্যারটস, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, এইসব। আমার সিরিয়াসলি এইটা বেশি ভালো লাগলো ওটার থেকেও, মানে ওয়েন ইট কামস টু দিস কালি ডাল। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। ওপর থেকে বাটার আর কাসুরি মেথিও দিয়েছে, তো কাসুরি মেথিরও একটা সুন্দর ফ্লেভার আছে। দই বড়াটার জন্য যতটা মন খারাপ লাগছিল, এটা খেয়ে আমার মন খারাপটা চলে গেল। সো দিস ইজ দ্য আলুদম। দুটো বেসিক্যালি আলু দেওয়ার কথা, একটা আলু গোটা আছে আর বাকিটা ভেঙে গেছে, সো এই ডিডটা বলা যেতে পারে। এটা একটু স্ট্রেচি হয়ে গেছে, যেহেতু এটা ফয়েলে দেয়নি, সেক্ষেত্রে এটা একটু স্ট্রেচি লাগছে। আমাদের এখানে পুজোর সময় ভোগেতে আলুর দম দেওয়া হয়, এটার টেস্টটা না এক্স্যাক্টলি কোনো রকম লাগছে, একদম স্পাইসি। বাড়িতে যখন মা আলুর দম বানায়, ভেজে তো করে না, একদম দিয়ে দেয়, তো এই সফট ময়েস্ট বিষয়টা থাকে। বাট এটার ক্ষেত্রে যেটা হয়েছে, আলুটার বাইরের দিকটা যেহেতু ভাজা, ভীষণ হার্ড, তারপরে কামড়ানোর পরেই উইল গেট দ্যাট সফটনেস। ঠিকঠাক, যারা স্পাইসি ফায়ারি আলুর দম পছন্দ করো তাদের হয়তো ভালো লাগবে, বাট আই এম নট আ আলুর দম ফ্যান, সো আমার ভালো লাগেনি। আই উইল মুভ অন টু দিস পনির। মটর পনিরটায় মটরের পাশাপাশি ক্যাপসিকাম আছে, পনিরের কোয়ান্টিটি প্রচুর এটাতে, আর গ্রেভিটা একদমই ক্রিমি, একদম গায়ে গায়ে একটা গ্রেভি। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। গুপ্তা ব্রাদার্স অ্যাকচুয়ালি খাবারগুলো ডিজাইন করেছে আমাদের টেস্ট ওয়াইজ, মানে পনিরটার মধ্যে হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা আছে, যেটা আগেরটার ক্ষেত্রে মিসিং বলছিলাম, সেটা এক্স্যাক্টলি আছে। আর যেটা ভালো লাগছে, এটাতে গ্রেভির থেকে পনিরের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি, সাথে যেহেতু মটর পনির, অনেক মটরও আছে। হুম, পনিরের কোয়ালিটিও ভালো, ক্রিম পনির ইউজ করেছে। যারা পনির খাও তারা বুঝবে যে পনিরের নিজস্ব কিন্তু একটা টেস্ট থাকে। সো হালকা ওই ক্রিমি মিল্কি যে বিষয়টা, টেস্টটা,
সেটা এর মধ্যে আছে। আমার খুব ভালো লেগেছে। সো নাও ইটস টাইম টু ট্রাই দিস গুলাব জামুন। ভিকারামের যে গুলাব জামুনটা খেলাম দ্যাট ওয়াজ মোর লাইক স্টাফড গুলাব জামুন। এটাতেও কিছু একটা আছে, বাট ওটা হচ্ছে হলদির সিরাপ আর এলাচের একটা দানা দেখতে পাচ্ছি। লুক ওয়াইজ আগেরটা কিন্তু মাছ বেটার ছিল, বাট দেখা যাক টেস্ট ওয়াইজ এটা কিরকম। এটা আগেরটা থেকে বেশি মিষ্টি, বাট এটাও কিন্তু ভালো গুলাব জামুন। ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আছে, অ্যাট দ্য সেম টাইম এলাচের একটা সুন্দর ফ্লেভার আছে। ভিকারামের গুলাব জামুনটায় ভেতরে স্টাফিং একটা ছিল, এটার ক্ষেত্রে ওটা মিসিং। আদারওয়াইজ ইটস গুড, লাইক এটা ভালো। ওটা যেহেতু খেয়েছি ওই জন্য একটু ফিকে লাগছে। আলুর দম যেহেতু আমার পছন্দ হয় না, ওটা আলাদা বিষয়। আর এই দই বড়াটা একটু বেশি মিষ্টি লেগেছে, এই জন্য এটাকে আমি কাট করব। বাট আদারওয়াইজ প্রত্যেকটা খাবার একদম অসাধারণ। 270 টাকায় আমার মনে হয় এটাও খুব ভালো একটা অপশন। তো দুটো থালি কিন্তু নিজস্ব জায়গাতে খুবই ভালো। তোমার যেরকম বাজেট সেই অনুযায়ী তুমি ট্রাই করো, দুটো জায়গায় ট্রাই করো। দুটো জায়গা থালি সিরিয়াসলি খুব ভালো। যেটা সব থেকে কিছু ভালো লাগলো, খাবারগুলো ফ্রেশ, টেস্ট ওয়াইজও আমার খুব ভালো লেগেছে। And with this, I am ending this video. I hope ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে then make sure you hit the like button, কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগলো। আর দিওয়ালি স্পেশাল নেক্সট উইকে আমি আরেকটা ভিডিও প্ল্যান করছি, দেখা যাক সেটা কত পসিবল হয়। কারণ এই উইকের জন্য করেছিলাম, বৃষ্টির জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করে এইটা করতে হলো। নেক্সট উইক হোপফুলি ওই ভিডিওটা করতে পারবো। চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।